বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম। আজকে 8/7/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ভালো কাজগুলি কবুল আর মঞ্জুর করে নেন। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসবেন। আমাদের অফিস খোলাই আছে। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। আর আমার এটাই একটা ফেসবুক আইডি, আর কোনো আইডি নেই। আসলে আমার ছবি দিয়ে অনেক ফেক আইডি খুলেছে, দয়া করে একটু খেয়াল রাখবেন সবাই। হোয়াটসঅ্যাপে কনফার্ম না হয়ে কোনো তথ্য আদান প্রদান করবেন না, যেহেতু এটা একটা এমন একটা প্রতিষ্ঠান, এখান থেকে মানুষের কল্যাণ হয়। এবং হাদিসে যেখানে লেখা আছে একটা বিয়ে দিলে হজের সমান সওয়াব। আলহামদুলিল্লাহ, আমি তো প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে আমার আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আপনাদের সাহায্য সহযোগিতাই এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। সবসময় যেখান থেকে মানুষের কল্যাণ হয়, যেখান থেকে দিনের দাওয়াত দেওয়া হয়, যেমন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, দুস্থ গরিব অসহায় মানুষদের পাশে যারা দাঁড়ায়, তাদের প্রতি সকলেরই সাহায্য সহযোগিতা কামনা করছি। আসলে সবসময় মনে রাখতে হবে, নিজের পরিবার নিয়ে অনেক সুখ স্বাচ্ছন্দ্যের মাঝে কোনো আনন্দ নেই। আনন্দ হবে আপনি যত ভালোবাসা ছড়িয়ে দিবেন। আপনার ত্যাগের মাধ্যমে আপনি নিজে আনন্দ পাবেন। কেন মানুষকে ঠকিয়ে, মানুষের নামে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে আমরা নিজে ভালো থাকব? সবসময় প্রত্যেকের জন্যই ভালোটা চিন্তা করতে হবে। আর ভালোর সংখ্যাই বেশি, খারাপের সংখ্যা কম। ওই খারাপগুলি বিভিন্ন জায়গায় ঘুরে আমরা মনে করি যে খারাপ হয়ে গেছে, আসলে বাস্তব না। আমি আমার লাইফে আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করছি যে আমার এই ভিডিওটা যাতে কোনো খারাপ লোকের চোখে না পড়ে। কারণ খারাপ মানুষ কি, তাদের হিংসত্বটা, তারা এত বড় কোরবানির পরেও যদি কারো মনে এরকম হিংসা মনোভাব থাকে, তাহলে কিন্তু সে জান্নাতে প্রবেশ করতে পারবে। সেজন্য এই যে কোরবানির মাধ্যমে আমরা আত্মশুদ্ধি, আমরা এই কোরবানির পশু জবাইয়ের সাথে মনের যে কলুষিত, মনের যে খারাপ চিন্তাভাবনা, মনের যে খারাপ হিংসা, সেগুলি আমরা দূর করি। তো কোরবানির সবাই আলহামদুলিল্লাহ দেওয়া হয়েছে ইনশাল্লাহ। তো আল্লাহ যাতে কোরবানি কবুল আর মঞ্জুর করেন, এবং কোরবানির ওসিলা যাতে আল্লাহ সকলেরই মনের হিংসাটা দূর হয়। তো বিয়ের সাথে ব্যাপারে কোনো লজ্জার কোনো কিছু নাই। বিয়ে আল্লাহ, জন্ম মৃত্যু, বিয়ে কিন্তু ফরজ একটা কাজ। তো এই বিয়ে শাদীর কাজে অনেকেই লজ্জা, বা অনেকে, আমি আমার প্রফেশনে আছি শুধু প্রায় 2 যুগেরও সময় বেশি ধরে। আলহামদুলিল্লাহ, আমি তো আল্লাহর কাছে প্রতিটা সময় আল্লাহর কাছে আমি শুকরিয়া জানাই যে আলহামদুলিল্লাহ। কারণ মানুষের কিন্তু নজরও লেগে যায় যে প্রতিনিয়ত এই যে 2টা মানুষ একত্রিত হচ্ছে, আল্লাহ খুশি হচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ জানি 2টা মানুষকে একত্রিত করলে সবচেয়ে বেশি খুশি হয়। যেদিন থেকে আমার মনের ভিতরে এই জিনিসটা আসছে যে আল্লাহর খুশি, তখন থেকে আমি আমার সততা, মেধা, পরিশ্রম দিয়েই আমি আমার এই প্রতিষ্ঠানটা পরিচালনা করছি। আল্লাহ যাতে এই প্রতিষ্ঠানটার প্রতি রহমত বরকত থাকে। কারণ দেখবেন পৃথিবীতে সব কিছুই, যে অনেকগুলি মানুষের রিজিক নির্ভর করে একজনের প্রতি। অনেকগুলি মানুষ, আমরা যখন একটা রাষ্ট্র পরিচালনার যে দায়িত্বে থাকে, সে কিন্তু পুরা রাষ্ট্রের মানুষের নিজের দায়িত্ব বহন করে। তাই তাকে কিন্তু আরও নমনীয়, মায়াশীল, দয়াশীল, ক্ষমাশীল এবং আল্লাহর কাছে শুকরিয়া করতে করতেই তো শেষ হয়ে যাওয়ার কথা। আমি সামান্য ক্ষুদ্র এই প্রফেশন, আমি তো সারাক্ষণ আমার যারা সদস্য আছেন, যারা আসছেন, যাদের কাজ করছি, তাদের জন্যই সারাক্ষণ আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তাদের মনের আশাগুলি পূর্ণ করে দেন। ঠিক তদ্রূপই যেই দায়িত্ব বহন করবেন, সেই দায়িত্বে থেকে আপনি সততা নিয়ে কাজ করলে আপনার জীবন কখনোই কোনো সমস্যা হবে না। এবং আমাদের জীবন মান পরিচালনা সব কিছু, আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আপনার কাউকে ক্ষতি করে আপনি ভালো থাকার কোনো দরকার নাই। আপনি ভালোবাসা ছড়িয়ে দিবেন, আপনার নামাজ, রোজা, ইবাদত, বন্দিকি, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ করে যান, আল্লাহ আপনাকে ভালো রাখবেন।
ইনশাল্লাহ। তো আমি সামান্য ক্ষুদ্র প্রফেশনে আছি, যারা বিয়ে শাদী ব্যাপার নিয়ে আসতে চান আপনারা চলে আসতে পারেন, আমাদের অফিস খোলাই আছে প্রতিটা সময় প্রতিটা ক্ষণ। সবার জন্য রইল অনেক অনেক সালাম, শ্রদ্ধা, ভালোবাসা। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।